ঝা চকচকা বদলে যাওয়া দুবাই শহর, ধুধু মরুভূমির মধ্যে আকাশচুম্বী সব অট্টালিকা। এমনকি বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফাও দুবাইতে রয়েছে। বিশ্বের শীর্ষ ধনীদের কাছেও অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে বিলাসবহুল এই শহরটি। অনেক দেশের ধনীরা তো রীতিমতো সেকেন্ড হোম বানিয়ে ফেলেছেন মরুময় দুবাইকে। ফলে দিনকে দিন বাড়ছে আবাসন, সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে বালুর চাহিদা। কিন্তু হাজার হাজার মাইলের মরুভূমিতে তো কোনোভাবেই বালুর সংকট হওয়ার কথা নয়। তবুও বিভিন্ন দেশ থেকে হাজার হাজার কোটি টাকার বালু কিনছে দুবাই সরকার। টেকসই ও বিলাসবহুল অবকাঠামো তৈরি করতে যে ধরনের বালু প্রয়োজন তা আরব আমিরাতে নেই। সেখানকার বালু খুব মিহি, তা দিয়ে নির্মাণ সম্ভব নয়। মরুভূমির বালু কিছুটা ধুলির মতো, সবসময় বাতাসের সঙ্গে উড়ে যায়, এক কণা অন্য কণার সঙ্গে ঘর্ষণ হয়। সে কারণে বালু খুব মিহি হয়। তাই মরুভূমির বালু দিয়ে কোনো কিছু নির্মাণ হয় না। নির্মাণের জন্য প্রয়োজন তুলনামূলক মোটা বালু, তা পাওয়া যায় নদী বা সমুদ্র থেকে। আবার বালুর আকারের উপর নির্ভর করে এর ব্যবহার। মোটা বালুর সঙ্গে নির্দিষ্ট পরিমাণে সিমেন্ট মেশালে তা একে অপরের সঙ্গে আটকে থাকে। এর ফলে যে কোনো নির্মাণ শক্ত হয়, আর মরুভূমির মিহি বালু ঝরে পড়ে যায়। তাই বছর বছর হাজার হাজার কোটি টাকার বালু আমদানি করতে হয় তাদের। দুবাইয়ে বুর্জ খলিফা তৈরির আগে প্রায় 4,000 কোটি টাকার বালু আমদানি করেছিল আরব আমিরাত। অস্ট্রেলিয়া থেকে আমদানি করা হয়েছিল সেই বালু। শুধু নির্মাণ নয়, ইট কাঠ তৈরিতেও ব্যবহার করা হয় বালু। পানির পরেই প্রাকৃতিক সম্পদ হিসেবে সব দিক থেকে বেশি ব্যবহার হয় এই বালু। যতই দিন যাচ্ছে আধুনিক নির্মাণ শৈলীতে সবাইকে চমকে দিচ্ছে দুবাই। চোখ ধাঁধানো অট্টালিকা, পৃথিবীর বড় বড় কর্পোরেট হাউসগুলোর জন্য বিজনেস প্লেস, আবার আবাসনের জন্য সব ধরনের সুযোগ সুবিধা দিয়ে ঘরবাড়ি নির্মাণ করছে দুবাই প্রশাসন। আর এ সকল অবকাঠামো তৈরিতে প্রয়োজন পড়ছে উন্নত মানের বালু। একটু পিছনে ফিরলে দেখা যায় 2014 সালে 45,60,00,000 মার্কিন ডলারের বালু আমদানি করেছিল আরব আমিরাত। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 4,000 কোটি টাকা। পরিসংখ্যান বলছে পুরো পৃথিবীতে বালু খননকে ঘিরে যে রমরমা ব্যবসা চলছে তার পরিমাণ কয়েক হাজার কোটি ডলার। আন্তর্জাতিক অঙ্গনের আপডেট নিউজ পেতে চোখ রাখুন খবর সংযোগ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে ছিলাম আমি কানিজ ফাতেমা নীপা।